5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সরকারিভাবে এই দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। সেরূপ কাটোয়া 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কুড়ি অঞ্চলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, গ্রামীণ সম্পদ কর্মী, পঞ্চায়েত সদস্যদের নিয়ে প্লাস্টিক নয় প্রকৃতিকে বাঁচাও, আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে সাজাও এই স্লোগানের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে পথ পরিক্রমা করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ, সাফাই অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি কাটোয়া 2 নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের অগ্রদেব ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং রামদাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। উপলক্ষে একটা অনুষ্ঠান করছে কি দিবস উপলক্ষে কাটোয়া 2 ব্লকে সমস্ত জায়গাতেই, সমস্ত পঞ্চায়েতেই এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে। যেমন অগ্রদীপ ইউনিয়ন হাই স্কুল, যেখানে এসডিও ম্যাডামের উদ্যোগে বিশেষ করে সেখানে একটা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছে। তারপরে পড়ুই মার্কেটে সেখানে প্লাস্টিক বর্জন এবং যে ময়লা বা নোংরা যেগুলো পড়ে থাকে সেগুলো নিয়ে সচেতন করা হয়েছে। প্লাস তার সাথে রন্ডাতে সেখানে প্লান্টেশন প্রোগ্রামও করা হয়েছে। আর দোনা গ্রামেও গাছ লাগানো হয়েছে। কি বার্তা দেবে পরিবেশ দিবস উপলক্ষে? কি বার্তা? আমরা পরিবেশ দিবস উপলক্ষে আমরা বিশেষ করে কাটোয়া 2 যারা আছে, যারা লোকজন আছে এখানে সবাই দেখলাম মোটামুটি কিছু লোক আছে তারা এই ধরনের প্রোগ্রাম করতে অনেক আগ্রহী ঠিকই, কিন্তু মানুষের মধ্যে জেনারেলি বলবো সচেতনতার অনেকটাই অভাব আছে। পরিবেশ দিবস উপলক্ষে যেমন গাছ বাঁচানো, প্লাস্টিক বর্জন করা, নোংরা ময়লা যেখানে সেখানে না ফেলা, এই ধরনের জিনিসগুলো মানুষকে অনুরোধ করবো আরও সচেতন হওয়ার জন্য। আর গাছ লাগানো প্লাস সাফাই অভিযান যে একটা কর্মসূচি রেখেছেন ব্লকের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতেই হচ্ছে। একদম কড়ুইতে বললাম, বিশেষ করে কড়ুই গ্রাম পঞ্চায়েতের সাফাই অভিযান হচ্ছে আজকে। কর্মসূচি হলো কোথায় কি কর্মসূচি চলছে বা কী কী পরিকল্পনা? আজকে কর্মসূচি কড়ুই বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমরা প্রতিনিয়ত আমরা দেখি এবং ড্রেনগুলো যাতে জল সরলভাবে বেরিয়ে যায়। আর বর্ষাকালে একটা ডেঙ্গুর প্রভাব তো বাড়বে, সেই কারণে আমার ভিসিডি যে লেবার অত্যন্ত পরিশ্রমী এবং তারা দায়িত্ব নিয়ে কাজটা করে এবং আমাদের পঞ্চায়েত মেম্বার, উপপ্রধান রয়েছেন, স্বয়ম্বর গোষ্ঠী, আশা, অঙ্গনওয়াড়ি সবাই আজকে এই মিছিলে বিশ্ব পরিবেশ দিবসে হারলেন। প্রত্যেকেই আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে কড়ুই অঞ্চল একটা ভালো জায়গায় পরিবেশ তৈরি করতে পারে, আরও ভালো পরিবেশ তৈরি করতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট প্রত্যেকটি মেম্বার এই কাজে প্রস্তুত হয়েছে। আর কি করবেন? গাছ কোথায় লাগাবেন? আজকে দোনা যে পেয়েছি ওখানে আমরা 25টা গাছ বিডিও সাহেব লাগাবেন। সত্যবাবু সেখানে পৌঁছেছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই দোনায় পৌঁছে যাব এবং সেখানে বৃক্ষরোপণ করব। আমাদের সঙ্গে ভিসিডি লেবার সঙ্গে যাবে, স্বয়ম্বর গোষ্ঠী থেকে আরম্ভ করে প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছে। আশা কর্মী ছিল, অঙ্গনওয়াড়ি কর্মী ছিল, আজকে র্যালি হয়েছে, সেই র্যালিতেই প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এটা কি ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে? হ্যাঁ, ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিডিও সাহেব নির্দেশে। মেঝেইতে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মেঝেইতে আজ হাট এবং ওখানে কিছু গ্রাম্য পুজো রয়েছে, সেই কারণেই আমরা আজকে কড়ুই বাস স্ট্যান্ডে সত্যবাবু এসেছেন। আর বলছি পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ ও এলাকায় পরিবেশ সবুজ করার লক্ষ্য রাখছেন? অবশ্যই আমরা ইতি অবসরে গাছ লাগানো আরম্ভ করেছি। আগামী দিনে ক্যানেলে পার এবং পাকা রাস্তার ধারে বন দপ্তর গাছ লাগাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আপনার নাম পরিচয়? আমার নাম সুকেশ চট্টোপাধ্যায়, কড়ুই গ্রামবাসী।